হ্যালো ডেভেলপার, ওয়েলকাম টু ফ্লোর অ্যাপস লাস্ট পার্ট। আজকে আমরা আমাদের প্রজেক্টটা পুরো কমপ্লিট করে ফেলবো। এর আগে আমি এই ফ্লোর অ্যাপস কীভাবে ক্রিয়েট করবেন A to Z আমি আপনাদেরকে টোটাল 4টা পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে লাস্ট পার্ট। আজকে আমরা আমাদের এই প্রজেক্টটা টোটাল কমপ্লিট করে ফেলবো, অর্থাৎ আমাদের সব কিছু করা কমপ্লিট হয়ে গেছিলো। শুধুমাত্র যে আমরা এই যে ইন্টেন্টগুলো করতেছি, অর্থাৎ এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি পাঠাচ্ছি, এটা শুধুমাত্র আমাদের রিসিভ করাও হয়ে গেছে। দেন আমরা এটা শুধুমাত্র পজিশনটা চেক করে অর্থাৎ যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো চেক করে এটা সেট করে দেবো। এটা আমার আগের ডেমো প্রজেক্ট। সো চলুন আমরা এই কাজটা আজকে ইজিলি কী করে করতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমরা যে এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে প্রত্যেকটার জন্য একটা কি ইউজ করছি এবং সেই কিউয়ের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালু ইউজ করছি। এই ভ্যালুগুলো আমরা আমাদের ডিটেলস অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা সুইচ কেসের মাধ্যমে চেক করব। চেক করে সেই ভ্যালুগুলোর সাথে ম্যাচ করে আমরা ইয়েগুলো সেট করব, ইমেজ প্লাস হচ্ছে নেম ডিসক্রিপশন এগুলো সেট করব। সো এই জন্য আমাকে সুইচ কেসের হেল্প নিতে হবে। আমি এবার সুইচের মধ্যে আমার এই স্ট্রিংয়ের এই ভ্যারিয়েবলটা আমরা পাস করে দেবো, অর্থাৎ এটাতে আমরা রিসিভ করব, অর্থাৎ ফ্লোর নেম। ফাইন, তারপর আমরা এটাকে কার্লি ব্রেসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কেস এখানে আমাকে ইউজ করতে হচ্ছে কেস। তারপর এখানে আমরা যে ভ্যালুগুলো করছি একটু লক্ষ্য করবেন, এখানে যে ভ্যালুগুলো দিয়েছি 1 2 3, এখন এই ভ্যালুগুলো দিয়ে আমরা এখানে মূলত চেক করব। আর যে ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা নির্দিষ্ট কাজ করবে। কি কাজ করবে? ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের এখানে ফ্লোর ইমেজ এবং ফ্লোর নেম এবং ফ্লোর ডিসক্রিপশন এগুলো আমরা সেট করে দেবো। ভ্যালু যদি 1 হয় তাহলে ফ্লোর ইমেজ ডট ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা ইমেজ সেট করবে। এখন কি ইমেজ সেট করবে আমরা এখান থেকে বলে দেবো r.drawable ডট ওয়ানে যে আমরা যে ইমেজটা রাখছি সেই ইমেজটা এখানে সেট হলো। দেন আমরা এখান থেকে নেমটা সেট করে দেব, নেম ডট সেট টেক্সট আমরা এখান থেকে বলে দেবো। যেহেতু আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমরা যাচ্ছি, মেইন অ্যাক্টিভিটিতে আমাদের 1 নাম্বার পজিশনে ছিল লিলি, সেহেতু আমরা এখানে লিলি দিয়ে দেবো, কারণ এই লিলিটাই ডিটেলস অ্যাক্টিভিটিতে গিয়ে এখানে এসে শো হবে। দেন আমাদের ডিসক্রিপশন সেট করার জন্য ডিসক্রিপশন ডট সেট টেক্সট আর ডট স্ট্রিং। আমি ফার্স্ট লেকচার ভিডিওতে হচ্ছে যে স্ট্রিং ফাইলের মধ্যে আমি স্ট্রিং নিয়ে রেখেছিলাম। সো এখানে আপনারা আপনাদের অ্যাপের কন্টেন্ট অনুযায়ী স্ট্রিংগুলো এখানে রেখে দিবেন। সো আমি এগুলো এখন অ্যাপ্লাই করবো আমার ডিটেলস অ্যাক্টিভিটি থেকে। এই জন্য আমার যদি ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে যে 1 নামে যে আমার একটা স্ট্রিং ফাইল আছে, অর্থাৎ স্ট্রিংয়ে আমার 1 নামে যে একটা ডিসক্রিপশন মানে ওইটার আন্ডারে যে থাকবে সেই ডিসক্রিপশন আমি এখানে সেট করে দেবো, অর্থাৎ এখানে 1। ওকে ফাইন, দিয়ে আমরা এখানে একটা ব্রেক ইউজ করব। যে কেস যখন ইউজ করবো সেই কেসের কন্ডিশনটা শেষ হয়ে গেলে আমরা এখানে একটা ব্রেক দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটি প্রপারলি কাজ করবে। আর দেন আমরা এখন এই যে প্রত্যেকটা আমাদের যে 12টা যে আইটেম আছে সেই 12টা আইটেমের জন্য আমরা হচ্ছে যে এখন কেস চালিয়ে এগুলোকে চেক করব। সো আমি ভিডিওটি পজ করে সবগুলো করে নিচ্ছি। ওকে ফাইন, আমার সবগুলোর জন্য হচ্ছে যে বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু লক্ষ্য রাখবেন যে আমরা এখানে আইটেম সংখ্যা আছে হচ্ছে 12টি, এবং আমরা 12টি পিকচার নিয়ে এসেছি, দেন 12টি হচ্ছে নেম নিয়ে এসেছি যেগুলো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে বসবে, অর্থাৎ যেগুলো আমাদের এই অ্যাক্টিভিটিতে বসবে। দেন সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য আমরা এখানে প্রত্যেকটাকে ইনটেন্ট করছি। এখানে পজিশন 1 জিরো থেকে শুরু হয়েছে, সেটা 0 থেকে শুরু করে আমরা এখানে 11টা কন্ডিশন চেক করছি এবং প্রত্যেকটার একটা প্রাইমারি কি দিয়ে দিয়েছি, যে কি দিয়ে আমরা আমাদের ডিটেলস অ্যাক্টিভিটিতে চেক করলাম। আবার হচ্ছে যে প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ভ্যালু দিয়ে দিয়েছি, যে ভ্যালু দিয়ে আমরা হচ্ছে যে আমার ডিটেলস অ্যাক্টিভিটিতে এগুলো চেক করব। 1 2 এগুলো আমরা সুইচ কেস দিয়ে চেক করছি। সো এভাবে আপনারা করলে আমাদের প্রজেক্টে অর্থাৎ যতগুলো আমাদের রিসোর্স ছিল সবগুলো এখানে ইমপ্লিমেন্ট করা শেষ হয়ে গেছে। আমরা স্ট্রিং ফাইলে রেখে দিয়েছিলাম যে স্ট্রিংগুলো, সেগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা এখানে হয়ে গেছে। সো আমাদের অ্যাপের জন্য টোটাল পুরো কাজ কমপ্লিট। সো চলুন আমরা এটাকে রান করি এবং রান করে দেখি আমাদের অ্যাপটি প্রপারলি কাজ করছে কিনা। তো আমরা এটাকে রান দিচ্ছি।
তো এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটি দেখলেন এবং ভিডিও পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত যারা দেখলেন, আশা করি আপনারা ইজিলি এখন এরকম আপনারা শুধুমাত্র আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করে এরকম মানে একটা অ্যাপ ডেভেলপ করতে পারবেন এবং সেগুলো চাইলে আপনার ইচ্ছা করলেই প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার যদি কোনো ফিডব্যাক থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে আপনি আপনার ফিডব্যাক জানাতে পারেন। দেন যদি কোনো বিষয় সম্পর্কে স্পেসিফিক জানতে বা শিখতে চান তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে বলতে পারেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার এবং আমাকে উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে আমি আপনাদের উৎসাহে অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতে পারি এবং নতুন নতুন বিষয় সম্পর্কে আপনাদের দেখাতে পারি। সো আমাদের প্রজেক্টটি ওপেন হয়ে গেছে, তো চলুন আমরা এটাকে ওপেন করছি। সো এটা হচ্ছে যে আমাদের ফাইনাল প্রজেক্ট, যেটা আমরা 5টা পর্বের মাধ্যমে শেষ করলাম। সো এখানে যদি আমরা এখন লিলিতে ক্লিক করি, লিলিতে ক্লিক করার সাথে সাথে আমাদের লিলির ইমেজটা আমাদের এখানে সেট হয়েছে। দেন হচ্ছে যে আমার তার টেক্সটটা এবং ডিসক্রিপশনটা সেট হয়েছে। সো এগুলো কিভাবে সেট হলো সবই আপনাদেরকে করে দেখালাম। সো আশা করি এই টাইপসের অ্যাপ করতে গেলে বা এরকম একটা লুকিং দিতে গেলে আশা করি আপনাদের প্রবলেম হবে না। দেন আমরা যখন আমরা রোজে ক্লিক করব, রোজে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে রোজের ইমেজটা শো করবে, দেন তারপর নামটা, দেন তার ডিসক্রিপশনটা সেট করবে। সো আমরা এগুলো সবগুলো সেট করে দিয়েছি। সো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন। দেন আমরা যখন লাস্ট পজিশন 12 নম্বর পজিশন থেকে যখন ক্লিক করলাম তখন আমাদের ওই রিলটার ইমেজ, দেন তার নাম, দেন তার ডিসক্রিপশন এখানে শো করে দিল। সো সবাই ভালো থাকবেন, আর সামনে হয়তো বা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।